একদিকে টানা বৃষ্টি এবং তার উপর ডিভিসি ছাড়া জল, জোড়া ফলায় জলমগ্ন হাওড়া জেলার একাধিক জায়গা। এরই মধ্যে অন্যতম হাওড়ার শেহগড়ি এলাকা, দোতলা বাড়ির একতলা চলে গিয়েছে কার্যত জলের তলায়। নৌকো বানিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা, চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন জয়পুর থানার অন্তর্গত শেহগড়ি এলাকা এবং শেহগড়ির সামনের একেবারে রাস্তার পাশেই রয়েছে একটি টাইম কল এবং সেখানেও দেখো একই রকমভাবে জলমগ্ন পরিস্থিতি। ফলে সেই টাইম কলের প্রায় 99% একেবারে জলের তলায় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি সেখানে রয়েছে। এবং শুধু তাই নয়, এখানে সাধারণ মানুষেরও যাতায়াতে ব্যাপক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এবং সাধারণ মানুষের একটা বড় অংশ এই মুহূর্তে জল যন্ত্রণা ভোগ করে চলাচল করছে। এবং এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। দোকানপাট থেকে শুরু করে বাড়িঘর সব কিছুই জলের তলায়। একেবারে ডান দিকের অংশের ছবিটা দেখাতে বলবো, একটি দোতলা বাড়ির অংশের তার একতলা প্রায় ডুবে গিয়েছে এবং সেই ছবি কিন্তু এখানে ধরা পড়ছে যে দোতলা বাড়ির একতলার অংশ কিন্তু ডুবে রয়েছে, দোতলার অংশ বাকি রয়েছে। ফলে কতটা জল সেখানে গভীরতা রয়েছে সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। এবং সব মিলিয়ে এই যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু মানুষজন যথেষ্ট বিপর্যয় পরিস্থিতির মধ্যে রয়েছে এবং বন্যা দুর্গত এলাকা। এবং এই এলাকার মধ্যে এখন আমরা যে অংশে দাঁড়িয়ে রয়েছি শেহগড়ি, সেখানে আবার একটুখানি দেখাবার চেষ্টা করব যে দোতলা বাড়ির একতলার অংশ কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন। তবুও বাড়ি ছেড়ে যাননি বাড়ির যারা সদস্য রয়েছেন, তারা এখানে রয়েছেন এবং এই পরিস্থিতির মধ্যেও তারা নিজের শেষ যে সম্বলটুকু সেটা ছেড়ে যেতে রাজি নয়। এবং অনেকেই এখানে বোটের মাধ্যমে হাত নৌকো তৈরি করে টিন বা কাঠের সাহায্যে সেটার মাধ্যমে তারা যাতায়াত করছেন। আমি একটুখানি কথা বলবার চেষ্টা করব। কি পরিস্থিতি এখন? গোটা গ্রামটাই তো জলের তলায়। শেহগড় এখন জলের তলায়। এক কোমর দেখছি, একতলা ডুবে গেছে। একতলা ডুবে গেছে। ওখানে শেয়াগড়ে প্রায় এক কোমর উপরে এক মানুষ জল আছে ওইদিকে আরও। রামপুর খালের ওইদিকে গেলে একটু জয়পুরের দিকে একটু মানে জেগে আছে এবং এদিকে সব পুরো জলে ভর্তি। এক কোমরের উপরে জল আছে ওইদিকে শিয়াগড় কালীতলার ওখানে এক কোমরের উপরে জল আছে। জল আরও বাড়বে বলে মনে হচ্ছে? একটু বেড়েছে সামান্য, রাত সকালের পর থেকে একটু বেড়েছে। একটু বাড়তে পারে, এখনও বলা যাচ্ছে না। একটু বেড়ে সকালের পর থেকে একটু বেড়েছে জল। একেবারেই আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কে বলবে যে এটা রাজপথ? আমি আরও একবার চিত্রটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতিটা এরকমই রয়েছে এবং যে বাড়ির ছবিটা আমি বারবার নজর করছি বা দেখানোর চেষ্টা করছি দর্শকদের, একতলার অংশ পুরোটা জলমগ্ন এবং দোতলার অংশটা এখনও আস্ত রয়েছে। জলস্তর বাড়লে কি হবে সেটাই এখন চিন্তা যারা বাড়ির মধ্যে সদস্য রয়েছেন তাদের, এবং একই সঙ্গে সাধারণ গ্রামবাসীরাও কিন্তু যথেষ্ট উদ্বেগে কাটাচ্ছেন কবে এই জল যন্ত্রণা থেকে তাদের মুক্তি ঘটবে। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, হাওড়া।